মার্টিনেজ একটা পাগল, প্রতিপক্ষ হিসেবে অসহ্যকর, এমনটাই জানালেন তার বর্তমান সতীর্থ। তবে কি এমন করেছেন মার্টিনেজ যে তার উপরেই ক্ষিপ্ত জাতীয় দলের সতীর্থ? পুরো বিষয়টি নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশেই। অ্যাস্টন ভিলায় খেলেন এমিলিয়ানো মার্টিনেজ, আর রোমেরো খেলেন টটেনহ্যামে। প্রিমিয়ার লিগে দুইজন ভিন্ন ভিন্ন দলে খেললেও এবার অপেক্ষায় আছেন জাতীয় দলের হয়ে মাঠে নামার। তার আগে এমিলিয়ানোর সম্পর্কেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন রোমেরো। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ডিস্পোর্টকেই দেওয়া সাক্ষাৎকারে রোমেরো বলেন, দিবু তো একটা পাগল, প্রতিপক্ষ হিসেবেই অসহ্যকর। এই মুহূর্তে নিজের সেরা সময় কাটাচ্ছে। আর্জেন্টাইন হিসেবে ব্যাপারটা উপভোগ করি। সে এমন একজন মানুষ যে নিজ থেকে উঠে এসে এখন বিশ্ব সেরা গোলকিপার। দেখতে ভালো লাগে, মানুষ হিসেবেও অসাধারণ। 2021 ও 2022-এ কোপা আমেরিকা ফিনালিসিমা ও বিশ্বকাপ জয়ী দলের সদস্য এমিলিয়ানো ও রোমেরো। যে দলের প্রাণ ভোমরা লিওনেল মেসি, আর্জেন্টাইন সুপারস্টারের হাতে ট্রফি দেখা রোমেরোর কাছেই অন্যতম চমৎকার দৃশ্য। মেসি যতদিন খেলবেন ততদিনই উপভোগ করে যেতে চান রোমেরো। মেসির বিষয়ে রোমেরো বলেন, সে তার চমৎকার কেরিয়ারে যে ট্রফিগুলো মিস করছিল সেগুলো অর্জনে আমরা অংশ ছিলাম। তার হাতে ট্রফি তুলতে দেখাটা ছিল আরও বেশি চমৎকার। সে যতদিন থাকবে ততদিনই আমরা উপভোগ করব। সম্প্রতি ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড, যে দলের অন্যতম সদস্য লিসান্দ্রো মার্টিনেজ। চোট কাটিয়ে দলে ফেরা এই ডিফেন্ডার ম্যান ইউর শিরোপা জেতার পেছনে রেখেছেন দারুণ অবদান। জাতীয় দলের সতীর্থের প্রশংসা করতে ভোলেননি রোমেরো। তিনি বলেন, সে বরাবর চোটে পড়েছে, তবে হাল ছাড়েনি। মাঠে ফিরে দারুণ খেলেছে। ম্যানচেস্টার ইউনাইটেডে ওর মতো খেলোয়াড় নেই। এদিকে 4 মাসের বেকারত্ব শেষে চাকরি পাচ্ছেন মরিনিও। চলতি বছরের জানুয়ারিতে ধারাবাহিক ব্যর্থতার দায়ে ইতালিয়ান ক্লাব রোমোর কোচের পদ থেকেই বরখাস্ত হয়েছিলেন জোসে মরিনিও। এরপর থেকেই তাকে জড়িয়ে বেশ কয়েকটি ক্লাবের দায়িত্ব নেওয়ার গুঞ্জন উঠলেও সেসব আলোর মুখ দেখেনি। অবশেষে 4 মাসের বেকারত্ব ঘুচেছে এই স্পেশাল ওয়ানের। তুরস্কের ক্লাব ফেনারবাখের সঙ্গে মরিনিওর 2 বছরের মৌখিক চুক্তিও হয়ে গেছে বলে দাবি সংবাদ মাধ্যমের। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকেই অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।